দ্বিতীয় মেয়াদের শুরুতে এক অভূতপূর্ব কৌশলগত সফরে মধ্যপ্রাচ্যে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফর যেন এক ঘুঁটি বদলের আয়োজন, যেখানে অর্থনীতি, ভূরাজনীতি আর কূটনীতি মিলেমিশে এক অদৃশ্য যুদ্ধের মানচিত্র আঁকা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আগের সেই দাপটের অবস্থান এখন আর নেই। আফগানিস্তান থেকে তড়িঘড়ি করে নিজেকে প্রত্যাহার, ইরাক সিরিয়ার প্রভাব কমে যাওয়া, ইরান চীন রাশিয়ার ঘনিষ্ঠতা এবং ইসরায়েল সৌদি সম্পর্কে জটিলতা মিলে এই অঞ্চল এখন আর আগের মতো মার্কিন নিয়ন্ত্রণে নেই। এই প্রেক্ষাপটে ট্রাম্পের সফর যেন আমেরিকার পুরনো কর্তৃত্ব ফিরে আনার এক চ্যালেঞ্জ। বিবিসি বিশ্লেষণে বলা হয়েছে, সফরের শুরু সৌদি আরবে। এখানেই ট্রাম্প পাচ্ছেন তার প্রথম বড় সাফল্য, $600 বিলিয়ন বিনিয়োগ প্রতিশ্রুতি। একই সাথে আমেরিকান প্রযুক্তি খাতে সহযোগিতা ও অস্ত্র বিক্রির সম্ভাব্য চুক্তি। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকেও এসেছে $1.4 ট্রিলিয়ন বিনিয়োগ পরিকল্পনা। অর্থনীতির বাইরে কূটনৈতিকভাবেও এই সফর আরও বেশি তাৎপর্যপূর্ণ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের কৌশল হল আরব দেশগুলোকে চীনের প্রভাব থেকে দূরে রাখা, আবার ইরান ইসরায়েলের সংঘাতের মধ্যে একটি নিয়ন্ত্রিত ভারসাম্য গড়ে তোলা। এই সফরে ঠিক আগেই সতর্কতা হিসেবে যুক্তরাষ্ট্র তাদের B-2 স্টেলথ বোমারু বিমানগুলো সরিয়ে ফেলেছে। জেরুজালেম পোস্ট বলেছে, এর পরিবর্তে এখন অঞ্চল জুড়ে মোতায়েন হচ্ছে আরও অভিযানে সক্ষম নতুন মডেলের বোমারু বাহিনী। এই পদক্ষেপ ইঙ্গিত করে যে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে শুধু বাণিজ্য নয়, সামরিক প্রস্তুতিকেও সমান গুরুত্ব দিচ্ছে। কাতার থেকে ট্রাম্প প্রস্তাব পেয়েছেন একটি ব্যতিক্রমী উপহারের, একটি বিলাসবহুল বোয়িং 7478 বিমান, যা এয়ারফোর্স ওয়ানের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে। টাইম ম্যাগাজিন জানায়, এই উপহার যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন করতে পারে বলে বিতর্কের জন্ম দিয়েছে। এটি গ্রহণ করতে হলে কংগ্রেসের অনুমতি প্রয়োজন। অন্যদিকে ইসরায়েল এই সফরে উপেক্ষিত হওয়ায় কিছুটা ক্ষুব্ধ, কারণ ট্রাম্প এখন সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার উপর জোর দিচ্ছেন, যেখানে সৌদি নেতৃত্ব গাজার যুদ্ধবিরতি ও একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অগ্রগতি ছাড়া ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে নারাজ। রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের সফর মূলত 3টি স্তরে ভাগ করা। প্রথমত অর্থনৈতিক চুক্তি, দ্বিতীয়ত কৌশলগত সামরিক পুনর্বিন্যাস এবং তৃতীয়ত আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য রক্ষা। ট্রাম্পের সফর শেষ হবে আবুধাবিতে। এখানে হবে উচ্চ পর্যায়ের এক নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ফোরাম, যেখানে পশ্চিমার প্রযুক্তি এবং মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক শক্তি মিলিয়ে নতুন জোটের কথা ভাবা হচ্ছে। মধ্যপ্রাচ্য আজ আর আগের মতো নির্ভরশীল নয়। চীন, রাশিয়া, তুরস্ক, এমনকি ইরান সহ একাধিক শক্তি এই অঞ্চলের ভিতরে গভীরভাবে প্রথিত। ট্রাম্প চাইলেও পুরনো প্রভাব ফিরিয়ে আনা সহজ হবে না। এই সফর তাই হয়তো এক নতুন প্রতিযোগিতার শুরু।